কতদিন হয় সন্তান বাবার চেহারা দেখে না মাওলা, মার চেহারা দেখে না মাওলা। জন্মের পরে কতদিন এমন হয়েছে দূর দূরান্তে সন্তান ওয়াজ শোনার জন্য গিয়েছে, গভীর রজনীতে বাড়ির গেটে যখন পা রেখেছে ভিতর থেকে মায়াবী কণ্ঠে বলেছে, বাবা এসেছো নাকি? মা কলিজা ঠান্ডা করে সন্তানকে ডাক দিয়েছে। আল্লাহ, এমনও সন্তান আছে গত বছর কত ওয়াজ থেকে বাসায় যাইতো, গিয়ে দেখতো ঘরে বাবা শোয়া, মা শোয়া, পৃথিবীর সবাই ঘুমন্ত, মা বাবা জাগ্রত। মাওলা আল্লাহ, এই সন্তান এই বছর আজকে হয়তো বা এমন সন্তান আছে এখন ওয়াজ শেষে ঘরে যাবে, গিয়ে দেখবে মার ঘরটা ঠিকই আছে, আল্লাহ মার খাটটাও ঠিকই আছে, বাবার লাঠিটাও পড়ে আছে, তন্ন তন্ন করে খুঁজলেও আর বাবাকে পাবে না, মাকে পাবে না রে মাওলা। কিভাবে পাবে? এই বছর মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এখন সন্তান ওই মা বাবার চেহারা মনে করে আমিন আমিন বলতেছে। আল্লাহ, এই সন্তানকে খালি হাতে ফেরত দিয়েন না মাওলা, সন্তানের দরখাস্তকে কবুল করে নেন, মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. صاحبا قدرت دارب الكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار تهي خالق تهي مالك جهادار. अल्लाह बचा ले हमें, अल्लाह बचा ले, आजिज़ो हम हमें सब कुछ तेरे हवाले. सीधे राह दिखा दो हमको, सचमुच नेक बना दो हमको, हमको बना इस्लाम का सीधा, यानी हर अच्छे काम का सीधा. गुनाहगार हम गुनाहगार हम गुनाहगार, लेकिन गुनाहगार हम तो गफ्फार. गुनाहे बे आदद बार बस तुम हज़ार बार तौबा शगस्तान. मग़फ़िरत रद उम्मीद अज़ लुत्फ़ तू ज़ाके खुद फ़रमूदाई ला तक़नतू. रब्बना या रब्बना या रब्बना माफ़ कर दो हमारा सब गुनाह, माफ़ कर दो हमारा सब गुनाह. या अल्लाह या अरहमर राहिमीन या ज़ल क़ुव्वतिल मतीन. व मालिक अल्लाह, গোটা পৃথিবী নিস্তব্ধ মাওলা। এই যে দেখো এই মহল্লায় চতুর্পাশ নিস্তব্ধ হয়ে গিয়েছে মাওলা। আল্লাহ, কিছু মুরব্বী বাবা মুখে সাদা দাড়ি নিয়া আল্লাহ এখনো পর্যন্ত এই প্যান্ডেলে বসা, দিলের মধ্যে নাজাতের আশা। আল্লাহ, কত মা বোন
পর্দার আড়ালে এখনো পর্যন্ত দোয়ার অপেক্ষায় বসা। আল্লাহ হৃদয়ে বেঁধেছে বাসা, তোমার থেকে পাবে ক্ষমার আশা। আয় আল্লাহ রব্বুল আলামিন, কত যুবক এই প্যান্ডেলে বসা, আল্লাহ অতিথিবৃন্দ সহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ আমি গুনাহগার, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় কোনো গুনাহগার নাই মাওলা। আল্লাহ বয়সের এই সীমা পর্যন্ত যত গুনাহ করেছি চক্ষু বন্ধ করে হিসাব করে দেখেছি, জাহান্নাম ছাড়া কোনো উপায় না। একটা রাস্তায় খোলা, তোমার পক্ষ থেকে আয় আল্লাহ নিঃশর্ত মুক্তির রাস্তা, নাজাতের রাস্তা। আল্লাহ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ দিয়ে ভরে ফেলেছি। আল্লাহ রব্বুল আলামিন, তবুও নির্লজ্জ বেহায়ার মতো তোমার কাছে ফিরে এসেছি, কারণ তুমি বলেছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। আল্লাহ এই কথাটাকে সামনে রেখে এত গুনাহ করা সত্ত্বেও তোমার দরবার ছাড়ি নাই রে মাওলা। আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ না জানি কোন ব্যক্তি তোমার কাছে বেশি পছন্দনীয়, কোন পুরুষের দুহাত, কোন নারীর দুহাত, আল্লাহ কোন যুবকের দুহাত আমিন আমিন বলা তোমার কাছে পছন্দনীয়। তার দুহাতকে জরিয়া করে আল্লাহ আজকে আমাদের এই আয়োজন ইন্তেজামকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কবুল করে নিয়ে আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দাদা দাদিদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের নানা নারীদেরকে মাফ করে দাও। আল্লাহ কতদিন হয় সন্তান বাবার চেহারা দেখে না মাওলা, মার চেহারা দেখে না মাওলা। জন্মের পরে কতদিন এমন হয়েছে দূর দূরান্তে সন্তান ওয়াজ শোনার জন্য গিয়েছে, গভীর রজনীতে বাড়ির গেটে যখন পা রেখেছে ভিতর থেকে মায়াবী কণ্ঠে বলেছে, বাবা এসেছো নাকি? মা কলিজা ঠান্ডা করে সন্তানকে ডাক দিয়েছে। আল্লাহ এমনও সন্তান আছে গত বছর কত ওয়াজ থেকে বাসায় যাইতো, গিয়ে দেখতো ঘরে বাবা শোয়া, মা শোয়া, পৃথিবীর সবাই ঘুমন্ত, মা বাবা জাগ্রত মাওলা। আল্লাহ এই সন্তান এই বছর আজকে হয়তো বা এমন সন্তান আছে এখন ওয়াজ শেষে ঘরে যাবে, গিয়ে দেখবে মার ঘরটা ঠিকই আছে, আল্লাহ মার খাটটাও ঠিকই আছে, বাবার লাঠিটাও পড়ে আছে। তন্ন তন্ন করে খুঁজলেও আর বাবাকে পাবে না, মাকে পাবে না রে মাওলা। কিভাবে পাবে? এই বছর মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এখন সন্তান ওই মা বাবার চেহারা মনে করে আমিন আমিন বলতেছে। আল্লাহ এই সন্তানকে খালি হাতে ফেরত দিয়েন না মাওলা। সন্তানের দরখাস্তকে কবুল করে নেন, মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ হাফেজ মাওলানা আলামিন ভাই তার মাকে হারিয়েছে। আল্লাহ কাকুতে মিনতি করে দোয়া চেয়েছে মাওলা। মাকে ভালোবাসতেন, খেদমত করতেন। আজকে মা নাই, সন্তান মাহফিলে বয়ান করেছে, আলোচনা করেছে। মা থাকলে কত খুশি হইতো, আনন্দিত হইতো। মার কথা মনে করে দোয়া চেয়েছে আল্লাহ তার নেক আমলের সব মার কবরে পৌঁছাইয়া দেন, মার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ না জানি কত মা বোনেরা আঁচল পেতে হাত তুলেছে মাওলা। বিদেশ বাড়িতে সন্তান থাকে, বারবার মন চায় সন্তানকে দেখতে। কত মা বোনের স্বামীরা বিদেশ বাড়িতে থাকে, আল্লাহ দেখা হয় না বছরকে বছর। আল্লাহ
গভীর রজনীতে আমার যে মা যেই বোন হাত তুলে ওই স্বামীর কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে, ভাই বেরাদরের কথা চিন্তা করে আমিন আমিন বলতেছে, আল্লাহ এই মার দোয়াকে কবুল করে নিয়া তার সে আত্মীয়কে সিহহাত ও আফিয়ত সুস্থতার জিন্দেগি নসিব করেন। রিজকের মধ্যে খায়ের বরকত দান করেন, নেক হায়াত বাড়ায় দেন মাওলা। অনেক মা বোন স্বামী হারা, সন্তান হারা, পিতা হারা, মাতা হারা। আল্লাহ গভীর রজনীতে মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, স্বামীর কথা স্মরণ করে, সন্তানের কথা স্মরণ করে আমিন আমিন বলতেছি। আল্লাহ আল্লাহ মা বোনদেরকে দুহাতকে জরিয়া করে তার ওই মরহুম আত্মীয়দের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ আজকের এই ব্যবস্থাপনাকে কবুল করেন। আজকের এই মাহফিলের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আরও কত ভাইয়ের নাম দেখলাম মাওলা। আল্লাহ বক্তা, শ্রোতা, আল্লাহ মুরব্বী, যুবক, আল্লাহ শিশু, সকলকে নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ময়দান মাহফিলের জন্য কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ এই মসজিদে আল্লাহ হাজতগুলো আপনার গায়বী ভান্ডার থেকে পুরা করে দেন। এলাকার প্রতিটি মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে মসজিদের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ প্রতিষ্ঠান গড়ার তৌফিক দান করেন। আল্লাহ যারা ব্যবস্থাপনা ইন্তজাম করেছে মনের নেক আশাকে পুরা করেন। আল্লাহ যে বাড়িতে খাবার খাইলাম, সভাপতি সাহেবের বাড়ি, কত সুস্বাদু খাবার মহব্বত করে আল্লাহ আমাদেরকে আল্লাহ খুশি করার জন্য খাওয়াইছে। আল্লাহ এর প্রতিদান দেওয়ার মতো আমাদের কাছে কিছু নাই। আল্লাহ এই প্রতিদান আপনি তাদেরকে দুনিয়া আখিরাতে উত্তমভাবে নসিব করে দিয়েন মাওলা। আল্লাহ লক্ষ টাকা থেকে শুরু করে 1 টাকাও যাদের অনুদান আছে, একটা সুপরামর্শ আছে, সুবুদ্ধিও দিয়েছে, আল্লাহ সকলের মেহনতগুলোকে কবুল মঞ্জুর করে নেন, আখেরাতে নাজাতের জরিয়া বানায় দিয়েন মাওলা। আল্লাহ এই গভীর নিশীথে মাওলা আলেম ওলামাদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ প্রিয় বন্ধু শামীম ভাই বড় আলেম মুফতি, এখনো পর্যন্ত এই ময়দানে বসা, আমার বাম পাশে সভাপতি সাহেব বসা, বামে কিছু মুরব্বীরা এখনো পর্যন্ত ও আল্লাহ উৎপেতে আছে, বসে আছে, সামনে মুরব্বী বাবারা, যুবকেরা, আল্লাহ পিছনে আলেম আছেন। প্রিয় বন্ধু আলামিন ভাই, মা হারা সন্তান, এদের দোয়া তো আপনি ফেরত দেন না মাওলা। এতগুলো মানুষদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, এই গভীর রজনীতে আপনার কাছে দরখাস্ত আল্লাহ, আমাদের কাউকে খালি হাতে ফেরত দিয়েন না মাওলা। আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফেরত দিয়েন না। সকলে একবার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ, ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহ আমাদের চাওয়াগুলো পূরণ করে নেন মাওলা। আল্লাহ খালি হাতে ফেরত দিয়েন না মাওলা। আল্লাহ মোহব্বত করে গর্ব করে বানিয়েছেন, জাহান্নামে দিলে আপনার তো কোনো লাভ হবে না রে মাওলা। আল্লাহ জান্নাতে যদি দিয়ে দেন আপনার কোনো ক্ষতি হবে না রে মাওলা। মোহব্বত করে বানায়া আয় আল্লাহ, মোহব্বত করে ভালোবেসে জান্নাতে পৌঁছায়া দিয়েন মাওলা। আয় আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাকে পুরা করে দেন মাওলা। আল্লাহ গভীর রজনী, মনের অনেক চাওয়া, আল্লাহ অনেক সময়ের ব্যাপার, আয় আল্লাহ যত মঙ্গলের জিনিস চেয়েছি পুরা করেন, অমঙ্গল থেকে হেফাজত করেন। যত চাওয়া বাকি আছে সমস্ত চাওয়াগুলোকে আপনি পুরা করে দেন মাওলা। আল্লাহ দুনিয়ার ঘরবাড়িগুলো যদি আয় আল্লাহ মানুষ না থাকে, নির্জনতা থাকে, লাইট অফ থাকে, ভয় লাগে, আতঙ্ক ছড়ায়, আল্লাহ কবর তো ভয়ঙ্কর খবর, কোনো জানালা নাই, দরজা নাই, আল্লাহ কথা বলার মতো কোনো সাথী নাই, বাতি নাই, আপনার দয়া ছাড়া তো কোনো উপায় নাই রে মাওলা। আল্লাহ অন্ধকার ওই কবরে আপনি আমাদের সাথী হয়ে যান মাওলা, জান্নাতি বাতি জ্বালায়া দিয়েন। আল্লাহ বিষধর সাপ, আল্লাহ দুনিয়ার এই সাপগুলোর কতটুকুই বা বিষ আছে, একটা সাপ যদি দেহের সাথে পেঁচিয়ে দেওয়া হয়, মানুষ আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে চিল্লাইতে থাকে, চেঁচামেচি করতে থাকে। আল্লাহ বেনামাজির কবরে 99টা সাপ তাকে দংশন করবে,
আল্লাহ 70 গজ জমিনের নিচে চলে যাবে মৌলা। আল্লাহ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মৌলা আপনার সাহায্য ছাড়া কোনো উপায় নাই। কি হবে সন্তান, স্ত্রী, কি হবে সম্পদ? কেউ তো যাবে না, দুনিয়ার জমিনে আনন্দে থাকবে, কত আনন্দে রাত পার করবে। হয়তোবা কবরের মধ্যে চিৎকার করব, কেউ শুনবে না মাওলা। আল্লাহ কবরকে আমাদের জন্য জান্নাতের বাগিচা বানায় দিয়েন, বলেন আমিন। আল্লাহ কবরকে জান্নাতের বাগিচা বানায় দিয়েন। আমার যত বাবারা হাত বাড়াইছে, যত মায়েরা হাত বাড়াইছে, আল্লাহ সকলের কবরকে রওজাতুল জান্নাহ বানিয়ে দিয়েন মাওলা। আল্লাহ জান্নাতি আলো জ্বালাইয়া, জান্নাতি হাওয়া জারি করিয়া কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতি বালাখানায় পরিণত করে দিয়েন মাওলা। আল্লাহ এই গভীর নিশীথে আল্লাহ আল্লাহ আয় রব্বুল আলামিন ব্যর্থ অবস্থায়, দোয়া কবুলহীন অবস্থায় আল্লাহ হাত ছাড়তে মনে চাচ্ছে না রে মাওলা। আল্লাহ মুষ্টিময় কিছু মানুষ আমরা খালি হাতে উঠতে চাচ্ছি না রে মাওলা। আল্লাহ এই মাহফিলটাকে নাজাতের জরিয়া বানান মাওলা। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না মাওলা। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না মাওলা। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না মাওলা। আল্লাহ কবুল করে নেন, সকলের মনের দরখাস্তগুলো কবুল করে নেন। আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ আজকের এই দোয়াকে কবুল করে নিয়া দুনিয়া আখিরাতে আমাদেরকে কামিয়াবি দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মৌতের সময় আমাদের জবানে পবিত্র কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।